চলে এসেছি রায়গঞ্জে, আর মা দুধ দিয়ে দিয়েছে। মেয়েকে এখন দুধটা গরম করে খাওয়াবো। বাপরে বাপ, মনে হচ্ছে কতদিন আমি বাড়ি নেই। কি অবস্থা দেখো, সব পরিষ্কার করে রেখে গেছি, তারপরেও মনে হচ্ছে একদম ধুলো জমে গেছে। জানলা দরজা সব বন্ধ ছিল তারপরেও। এবার চলো সব পরিষ্কার করা যাক, আর মেয়েকে একটু দুধটা গরম করে খাওয়াই। নমস্কার বন্ধুরা, সকলে কেমন আছেন? আশা করছি সকলে খুব ভালো আছেন। আমরাও এখন ভালোই আছি। এখন যে ভিডিওটা আপনারা দেখতে পাচ্ছেন সেটা আমি বাড়িতে গেছিলাম। বাড়ি থেকে আসার পর আমার হঠাৎ করে শরীরটা খুব খারাপ হয়। শুধু বাড়ি থেকে আসার পর না, বাড়িতে থাকাকালীনই আমার শরীরটা খারাপ করতে থাকে। প্রচণ্ড ঘাম হতে থাকে, প্রচণ্ড মাথা ঘোরাচ্ছিল, ঘাড় ঠাড় প্রচণ্ড ব্যথা করছিল। আমি তো ভেবেছি 100% হাই প্রেশার হয়ে গেছে, কারণ বাবারও হাই প্রেশার ছিল, মায়েরও হাই প্রেশার আছে। আর আমার স্ত্রী যখন পেটে ছিল তখনও আমার হাই প্রেশার ছিল। তো যাই হোক, প্রেশার মাপার পর একদম লো, মানে এতটাই লো যে মাথা তো ঘুরবেই, ভালো মন্দ খাওয়ার কথা বললো আর কি। তা আমি যখন প্রেশারটা মাপতে গেছি, বললাম শ্রী পাপাকে যে তুমিও মেপে নাও। আর ওইদিকে আমার মেয়ের যে কী চিন্তা, আমার মাম্মিকে কেন অন্য লোক ধরবে, কেন তার প্রেশার মাপা হবে, মানে তার বিশাল চিন্তা। আজকাল মাম্মিকে কারোর সঙ্গেই শেয়ার করতে সে একদম ভালোবাসে না, কিন্তু এই জিনিসটার মধ্যে একদমই ছিল না, হঠাৎ করে এটা এসেছে। কেন জানি না কোত্থেকে কীভাবে চলে এলো, মানে বলা তো যায় না বাচ্চাদের মুড কখন কি হয় আর কি। এখন রাত 12টা বাজে। আমি বেসিনে হাত ধুতে গেছি, বেসিনের নিচে দেখি এটা পড়ে আছে, কিন্তু এটা কিসের বাচ্চা সেটাই আইডেন্টিফাই করতে পারছি না। শ্রীর বাবা বলছে কাঠবিড়ালির বাচ্চা, আমি বলছি ইঁদুরের বাচ্চা। এখনও ওটাকে বাঁচানোর জন্য কি নিয়ে এসছে, টিস্যু নিয়ে এসছে, দেখো গা মুছিয়ে দেবে। আজকে যে রাত্রি 12টার সময় একে পাওয়া গেছে, আর এখন বাজে রাত্রি 1:47। আমার বরকে নাকি ডাকছে, ওর নাকি খুব খিদে পেয়েছে, তাই নিয়ে দুধ গরম করেছে। দুধ কি দিয়ে গেছে আজকে? না, কালকে দুধটা। আচ্ছা আচ্ছা, দেখাচ্ছি দাঁড়া। তো মাতব্বর না মেয়েটা, দুধ গরম করেছে, এখন ওকে দুধ খাওয়াবে, দেখি কেমন করে খাওয়ায়। ও চোখ মুখ নাক কিছুই ফোটেনি, তোমাকে কি করে ডাকলো গো? চোখ দিয়ে ডাকে। আমাকে দাও, আমি খাইয়ে দিই। হাতে পাচ্ছে। খাচ্ছে। মুভি করছে। বমি করছে না, খাচ্ছে। না মুভি জানে না কি বললো গো? মুভিং করছে। আবার দুষ্টু করে। আই আরেকটু এই চেটে খাচ্ছে। চেটে একটুখানি খেলো। 2 ড্রপ খাবে। আই তুমি এক কাজ করো, ওকে নিয়ে ঘুমাও, নাহলে তো তুমি ঘুমাতে পারবে না। আই আই না, ঠান্ডায় ঘুমাতে পারবে। এসি চালালে ঘুমাতে পারবে না। তোমাকে 2 হাত দিয়ে জাপটে ধরেছে। ও যখন বড় হবে তখন কি তোমার সব কথা শুনবে? ও নিজে বেঁচে থাক, তাহলেই হবে, আমার কথা শুনতে হবে না ওকে। বেঁচে তো থাকবে, কেন বেঁচে থাকবে না? এটা যত্ন করছো ওকে, ওই যে খিদে পেয়েছে আ করছে। এটা দুধটাও ফেলে দেবে গো। যে শ্রীর পাপার জন্য শ্রী কেক অর্ডার করেছিল। এইরকম দেখতে আর ওরকম দেখতে দুটো ফুল, দেখি ফুল দুটো দাও তো। দাঁড়াও একটু সরো। দাঁড়াও, দেখো আমি কিছু করতে পারছি না, শ্রীর বাবাই নিয়ে আসলো। আর মেয়ে যে সাজাচ্ছে। বসো, কটা ছবি তুলে দিই। হ্যাপি ফাদার্স ডে বলো। হ্যাপি ফাদার্স ডে শ্রী পাপা। তুমি বলো ড্যাডিকে হ্যাপি ফাদার্স ডে বলো। কি বলে কেন? তুমি বলো ড্যাডিকে হ্যাপি ফাদার্স ডে।
হ্যাপি ফাদার্স ডে শ্রী ড্যাডি। তুমি ড্যাডিকে এবার কেক কেটে খাইয়ে দাও। এবার সব আমি ভালো করে কেকটা কেটে দিই। হ্যাঁ, এপাশে বস, এপাশে। ড্যাডিকে খাইয়ে দাও আগে। সেদিন ছিল ফাদার্স ডে, বাড়ি থেকে আসার পরের দিনই মনে হয় ছিল। তো যাই হোক, ফাদার্স ডেতে কেকটা আমি অর্ডার করে দিয়েছিলাম, মেয়ের পছন্দ মতোই দিয়েছিলাম, কিন্তু কেকটাকে যে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে শ্রীর বাবার সামনে নিয়ে দেব সেই পরিস্থিতি আমার ছিল না, কারণ আমি মাথায় তুলতে পারছিলাম না, এত মাথা ঘুরছিল। মানে বাড়ি থেকে আসার পরে আমি সারাক্ষণ শুয়েই ছিলাম। তো যাই হোক, ডাক্তার দেখানোর পর মোটামুটি আমি ভালোই হয়েছি, মোটামুটি ভালো হয়েছি। তখন হচ্ছে গিয়ে স্নিগ্ধাকে নিয়ে যাচ্ছিলাম আবৃত্তির ক্লাসে, আর সেদিন কি অঝোরে বৃষ্টি, সেই সময় রাত্রি 8টার মতো বাজে। তবে অনেকদিন পর বাড়ি থেকে বেরোনোর পর বেশ ভালোই লাগছিল, তার মধ্যে ঝমঝম করে বৃষ্টি। এটা ভিডিও হচ্ছে, এটা লাইভ বলে না। ভালো লাগছিল, এতটাই ভালো লাগছিল আমার না, খুব মন খারাপ হলে বৃষ্টি পড়লে খুব ভালো লাগে, আর বৃষ্টিতে ভিজতে আরও বেশি ভালো লাগে। সেটা আমার অনেক বছর ভেজা হয়নি, তবে রিসেন্ট ভেজা হয়েছে বৃষ্টিতে। আমি আর শ্রী বাবা দুজনে মিলে ভিজেছি, সেটার আনন্দই আলাদা। তো ফাইনালি এবার একটু চেক আপে গেলাম আমি, আমার ডাক্তার ফাক্তার দেখানো হয়ে গেল। এদিকে শ্রী পাপার লাইসেন্সের জন্য লাগবে ব্লাড গ্রুপের টেস্ট করাতে হবে, সেটাই করাতে গেছিলাম। সেটা দিশারিতে করিয়েছিলাম, সেটা নিয়ে অনেক গল্প আছে, সেটা আর নাই বা বললাম। তো যাই হোক, শরীরের পরিস্থিতি এতটাই খারাপ ছিল যে কাজের লোকও নিতে কিন্তু আমি বাধ্য হয়েছি। তাছাড়া কিন্তু আমি নিজের কাজ নিজেই করতে বেশি ভালোবাসি। যাই হোক, ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানিও। সবাই ভালো থেকো।